হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাইটোমিস। এই সাইটোমিস ট্যাবলেটটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস তৈরি করেছে এবং বাজারজাত করছে। তো এই সাইটোমিস ট্যাবলেটটা দুইটি পাওয়ারে হয়, একটি হচ্ছে 200 মিলিগ্রাম এবং আরেকটি হচ্ছে 600 মিলিগ্রাম। এটির গ্রুপ নেম হচ্ছে বা জেনেরিক নেম হচ্ছে মিসোপ্রোস্টল। এটি বিভিন্ন কোম্পানি সময়ের পরিবর্তনে বিভিন্ন নাম নিয়ে এসেছে। তো আজকে যে কোম্পানির এই ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সাইটোমিস। তো এই সাইটোমিস সম্বন্ধে আজকে যা জানতে পারবেন তা হচ্ছে এটি কেন দেওয়া হয়, এটি কিভাবে খেতে হয়, এটির উপকারিতা, এটির পার্শ্ব প্রতিক্রিয়া, এটি কাদের জন্য প্রযোজ্য এবং স্তন্যদানকালে এটি গ্রহণ করা যাবে কিনা। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকের ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যে মা বা মহিলাদের অত্যন্ত জরুরি কয়েকটি কাজের জন্য এই ওষুধটি দেওয়া হয় তাদের জন্য আজকের ভিডিওটি। তো সাথেই থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। তো চলুন মূল বিষয়ে দেরি করব না। এই সাইটোমিস 200 মিলিগ্রাম অথবা মিসোপ্রোস্টল এটি কাদেরকে দেওয়া হয়? এটি সাধারণত প্রসব পরবর্তী রক্তপাত প্রতিরোধ ও চিকিৎসায়, যেমন কোনো গর্ভবতী মা বাচ্চা হওয়ার পরে যে রক্তপাত হয় বা ব্লিডিং হয় সেটি সম্পূর্ণ ক্লিয়ার করার জন্য এটি দেওয়া হয়। আরো কয়েকটি কাজ আছে, যেমন এটি গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকি কমাতে নির্দেশিত। বিশেষ করে গ্যাস্ট্রিক আলসারের জটিলতার ঝুঁকি আছে এমন রোগীদের ক্ষেত্রে এটি দেয়া হয়। তো অনেকেই মাসিক ক্লিয়ার করার জন্য এটি খেয়ে থাকেন। আসলে এটি ভুল, কারণ আপনার মাসিকটি অনেক কারণে বন্ধ হতে পারে, যেমন ওজন বৃদ্ধি, থাইরয়েড, টেনশন, ডায়াবেটিস বা মাসিকের জটিলতার ইতিহাস আছে ইত্যাদি কারণে। তো কিছু ডাক্তাররা এটি সাজেস্ট করেন অরক্ষিত সহবাসের প্রথম 1 মাসের ভিতরে যদি গর্ভবতী হয়ে যান তাদেরকে এটি সম্মতিক্রমে ক্লিয়ার করার জন্য এই সাইটোমিসটা ব্যবহার করা হয়। যেমন আপনি এখন বাচ্চা নেওয়ার ইচ্ছা নেই, তারপরও বা আপনার মাসিকটা আটকে গেছে, সেক্ষেত্রে প্রথম 1 মাসের ভিতরে হলে এটি দেওয়ার পর কাজ করে। কিন্তু 2 থেকে 2.5 মাসের উপরে উঠে গেলে আপনার মাসিক বন্ধের, তখন আর এই সাইটোমিসটা কাজ করবে না। তো যারা মাসিক ক্লিয়ারের জন্য এই ট্যাবলেটটি খেতে যাচ্ছেন বা খাচ্ছেন, আসলে এই সম্বন্ধে বুঝে শুনে আপনারা এই ওষুধটি খাবেন বা চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধটি খাবেন। কারণ আপনার যদি ডিম্বাণু পরিপাক হয়ে যদি বাচ্চা জন্ম নেয়, তাহলে এই ওষুধটি খাওয়ার পর আপনার আরও জটিলতা তৈরি হবে, ভেঙে ভেঙে রক্তপাত হবে, তলপেট ব্যথা করবে, সম্পূর্ণটা ক্লিয়ার নাও হতে পারে। তখন আপনার অন্য পদ্ধতিতে বা হসপিটালে ভর্তি হয়ে ক্লিয়ার করতে হবে। তো এটির খাওয়ার ডোজটা আমি একটু পরে বলছি। তো সাধারণত হসপিটালে যাদের বাচ্চা হয়, সিজারিয়ান বা নর্মাল ডেলিভারি হয়, তাদের ক্ষেত্রে এটি বেশি দেওয়া হয়। যেমন বাচ্চা জন্ম নেওয়ার পর আপনার যে পরিমাণে রক্ত আটকে গেছে বা রক্তস্রাব হচ্ছে, সেটি ক্লিয়ার করে অফ করার জন্য এই সাইটোমিস বা মিসোপ্রোস্টলটা ইউজ করা হয়। তো যারা শিওর যে মাসিকে আটকে গেছে, যে আপনার অরক্ষিত সহবাসের জন্য, তাদের ক্ষেত্রে প্রথম 1 মাসের ভিতরে খেতে চান যদি, তাহলে 2টা ট্যাবলেট দৈনিক 4 বার অথবা 3 বার অথবা রোজ 2 বার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেব্য। তবে আরও কিছু ক্ষেত্রে ডোজের পরিবর্তন ঘটে, যেমন রোগ এবং রোগীর কথা চিন্তা করে ডাক্তাররা এই ট্যাবলেটটির ডোজটা পরিবর্তন করতে পারেন। হসপিটালে প্রসবকালীন সেবন মাত্রা 25 মাইক্রোগ্রাম যৌনিপথে দেয়া হয়। প্রয়োজনে এই মাত্রা 6 ঘন্টা পর পর পুনরাবৃত্তি করা যাবে, যতক্ষণ না সর্বোচ্চ 200 মাইক্রোগ্রাম পৌঁছায়। তো এটি 600 পাওয়ার হয়, 600 মাইক্রোগ্রামের মুখে সেবনযোগ্য। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকি কমাতে সাইটোমিস বা মিসোপ্রোস্টল ট্যাবলেট নির্দেশিত মৌখিক ডোজ হচ্ছে 200 মাইক্রোগ্রাম দিনে 4 বার। তো এটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন এটি খাওয়ার পর পেট ব্যথা, ডায়রিয়া, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা ঘটাতে পারে। এটি কিছু সতর্কতা আছে যা আপনারা খুবই জরুরি জানা। তা হচ্ছে গর্ভবতী অবস্থায় এটি সম্পূর্ণভাবে দেয়া নিষেধ। কারণ এটি গর্ভাবস্থায় যদি আপনারা এটি সেবন করেন, তাহলে আপনার বাচ্চার ব্রণটা নষ্ট হয়ে যাবে। তখন দেখা যাবে আপনার বাচ্চা হওয়ার আগেই আপনার রক্তপাত হয়ে গেছে, তখন বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য অবশ্যই এটি সেবনের আগে ডাক্তারের পরামর্শ নেবেন। যে কোনো কিছু দেখে, যে কোনো কিছু বুঝে না বুঝে এটি সেবন করবেন না। এই মিসোপ্রোস্টল বা সাইটোমিস ট্যাবলেটটা 200 মিলিগ্রাম হচ্ছে 15 টাকা করে প্রতি ট্যাবলেট। এক পাতার মধ্যে 10টা ট্যাবলেট থাকে, 150 টাকা। আপনারা যে কোনো ফার্মেসিতে গেলে এটি পেয়ে যাবেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। আর যদি এই কোম্পানির না পান, তাহলে স্কোয়ারের আইসোব্যান্ড ট্যাবলেট আছে, আইসোব্যান্ড ট্যাবলেট আপনারা নিতে পারেন। তো প্রিয় ভিউয়ার, আশা করি এই সাইটোমিস বা মিসোপ্রোস্টল গ্রুপের ওষুধটি আপনারা বুঝতে পেরেছেন কি জন্য দেয়া হয়। তো অবশ্যই ভিডিও থেকে কিছুটা উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সামনের ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।